বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে শুরু করতেছি যে সার্ভিসিংয়ের আগে আমার বাইকটি কত কিলোমিটার চললো, কী কী প্রবলেম দেখা দিয়েছে এবং আমার কী কী করণীয় উচিত। সার্ভিস সেন্টারে তো আমি আজ অথবা কাল সার্ভিসটা করতে নেব। দেখি আমার বাইকটি চলেছে 494 কিলোমিটার। প্রথমে যে বিষয়টা না বললেই নয়, সেটা হলো মাইলেজের যদি বিষয়টা আপনারা বলেন। আমি অনেকেই দেখতেছি যে ক্লেম করতেছে যে আমরা 50 কিলোমিটার পাচ্ছি, 55 কিলোমিটার পাচ্ছি, 60-65 কিলোমিটার পাচ্ছি। তারা খুব সম্ভবত রিয়েল টাইম যে মিটার আছে ওটা দেখে হয়তো বলতেছে, কিন্তু আমি আসলে অ্যাকচুয়ালি 40-এর কাছাকাছি মাইলেজ পাচ্ছি। এটা নিয়ে তাদের সাথে আমার দ্বিমত কেন আমি বলতে পারি না, বাট আমি যেটা পাচ্ছি রিয়েল মাইলেজ আমি সেটাই বলতেছি। মাইলেজ হয়তো সার্ভিসিংয়ের পরে আরও বাড়বে, কিন্তু এখন আমি 40-এর মতো পাচ্ছি। আর আমি আজকে সার্ভিসিংয়ে যাওয়ার পর তাদেরকে আমি যেই কয়েকটা কথা বলবো বা যেই কয়েকটা ইস্যু আমার এখানে দেখা দিয়েছে, আমি মূলত সেটা নিয়ে কথা বলবো আজকে। ফার্স্ট ইস্যু হলো যে গিয়ার শিফটিংয়ের বিষয়টা নিয়ে আমি একবার কথা বলেছিলাম। গিয়ার শিফটিং আমি একদিন আপনাদের ওই শোরুমে বাইকটা দেখিয়েছিলাম, এরা গিয়ারটা সলভ করে দিয়েছিল। সলভ করে দেওয়ার পরে এখন যে বিষয়টা হয়েছে, ধরেন আমি কোনো ইয়েতে থার্ড গিয়ার অথবা ফোর্থ গিয়ারে আমি আছি, তো ইমার্জেন্সি ক্ষেত্রে অথবা আমাকে স্লো করতে হবে, ব্রেক করতে হবে, ইনস্ট্যান্ট আমাকে নিউট্রাল অথবা ওয়ান গিয়ারে যেতে হবে বা ফার্স্ট গিয়ারে যেতে হবে, বিকজ এখানে ব্রেক হবে। তো সেই ক্ষেত্রে গিয়ারগুলো তখন ক্লোজ হয় না বা গিয়ারগুলোকে মাইনাস করা যায় না, স্টার্ট হয়ে যায়। তখন একটা প্রবলেম কী দেখা যায়, তখন হলো যখন আমি একটা আবার রিলিজ করবো গিয়ারটা, যখন আমি ক্লাসটা রিলিজ করবো তখন অনেক বেশি শব্দ হয়ে যায় এবং গাড়িটা মুভ করতে চায় না। কারণ জেনারেলি তো তখন এখানে বেশি গিয়ার থাকে। এইটা হলো একটা প্রবলেম। 2 নম্বরে হলো এই যে আমি যদি আপনাদেরকে আমার অ্যাডজাস্টেবল সাউন্ড এটাকে ডেপিটনার বা ডেবিটনার এরকম বলে। এই সাউন্ডটা আমার গাড়িটা গরম হলেই আসে, মোটামুটি 4-5 কিলোমিটার চালানোর পরেই এই সাউন্ডটা আসে।
আমি পেয়েছি, আপনারা অনেকে ভালো পেয়েছেন আলহামদুলিল্লাহ। আর প্রথম ভিডিওতে আমি যেটা বলেছিলাম, আমাদের যেই সাসপেনশন দেওয়ার ফলে কম্পাউন্ডটা কম হওয়ার কথা, বাট কিছু নিচু জায়গায় গেলে কম্পাউন্ডটা একটু বেশি হচ্ছে। মূলত আমি এই তিনটা বিষয় নিয়েই সার্ভিসিংয়ে যাওয়ার আগে তাদের সাথে কথা বলে নিব, এবং সার্ভিসিং হওয়ার পরে কতটুকু আবার এগুলো চেঞ্জ হয়েছে সেটা আমি আপনাদেরকে জানাবো।